ছবির মতোই জন্মের পর থেকেই বড় ভাই নাফিস ইকবালকে পাশে পেয়েছেন তামিম ইকবাল। মাশরাফি একবার বলেছিলেন, তামিম যাতে ভালো একটা ব্যাট দিয়ে খেলতে পারেন, কখনো না খেয়ে কখনো কম খেয়ে নাফিস টাকা জমাতেন। বড় ভাইয়ের অবদান তামিম নিশ্চয়ই ভোলেননি। আসলেই কি কখনো ভোলা সম্ভব? এভাবেই বড় ভাইয়ের অবদান ভুলতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার জো বার্নস। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর না নিলেও বার্নসকে সাবেকই বলতে হচ্ছে, কেননা এখন থেকে তিনি আর অজিদের হয়ে খেলবেন না। বড় ভাইয়ের জন্য গায়ে জড়াবেন ইতালির জার্সি, তাদের হয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন। স্বপ্ন দেখেন 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটা মাতাবেন ইতালিয়ানদের হয়েই। গত ফেব্রুয়ারিতে বড় ভাই ডমিনিক বার্নস মারা যান। ব্রিসবেনের সাব ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে নর্দার্ন ফেডারেলসের হয়ে যখন ক্লাব ক্রিকেট খেলতেন, ডমিনিক সর্বশেষ গায়ে জড়িয়েছিলেন 85 নম্বর জার্সি। এটা আবার তার জন্মসালও, সেজন্যই অস্ট্রেলিয়ার হয়ে 15 নম্বর জার্সি পরে খেলা বার্নস হবেন ইতালির মিস্টার 85। ইনস্টাগ্রামে এক পোস্টে জো বার্নস জানিয়েছেন, বড় ভাইয়ের মৃত্যুর পর থেকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তার জন্য ছিল দুঃসময়। নিজের সাথে নিজের যুদ্ধে তিনি প্রতিনিয়ত হেরেছেন। হৃদয়ের কোথাও না কোথাও বড় ভাইয়ের প্রতি শূন্যতার টান অনুভব করেন জো। এজন্যই এই 85 নম্বর জার্সি বেছে নিয়েছেন। এই জার্সির মাঝেই বেঁচে থাকার রসদ পান, শক্তি পান জো বার্নস। প্রশ্ন আসবে, এত দেশ থাকতে বার্নস কেন ইতালির হয়ে খেলবেন? মূলত বাবা অস্ট্রেলিয়ান হলেও বার্নসের মা ইতালির বংশোদ্ভূত। জীবিকার তাগিদে এক পর্যায়ে বার্নসের নানা ইতালি থেকে অস্ট্রেলিয়ায় আসেন। বার্নসকে অবশ্য ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেই হতো। অস্ট্রেলিয়ার হয়ে 23 টেস্ট খেলেছেন 6টা ওয়ানডেও। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1,500 রান করা বার্নস জাতীয় দলের জার্সি সবশেষ গায়ে জড়িয়েছেন 2020-এ। শুধু তাই না, এই মৌসুমে কুইন্সল্যান্ডের চুক্তিও হারিয়েছেন। গত মৌসুমে 36 গড়ে রান করা 35 বছর বয়সী ওপেনার। এমনকি মেলবোর্ন স্টার্সের সাথে চুক্তিও হারিয়েছেন। প্রফেশনাল ক্রিকেটের কোনো ধরনের চুক্তিতে না থাকা একজনকে রুটি রুজি চালিয়ে নিতে ভিন্ন কোনো সিদ্ধান্ত তো নিতেই হতো। দিন শেষে জো বার্নস সেটাই করেছেন। বড় ভাইয়ের স্মৃতি সঙ্গী করে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।